আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পারফেক্ট একটি ঝরঝরা পোলাও তৈরি করবেন। এই ভিডিওতে একেবারে সম্পূর্ণ ডিটেইলস আমি এক্সপ্লেন করব। এই ভিডিও দেখার পর সেকেন্ড আরেকটি ভিডিও আপনাকে দেখতে হবে না পোলাও রান্নার জন্য। এইজন্য ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন, তাহলে পোলাও রান্না আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। আপনারা যখন পোলাও রান্না করবেন অবশ্যই পোলাওর চাউল 30 মিনিট পানিতে ভিজিয়ে রাখতে হবে। পোলাও চাল পানিতে দিবেন, পানিতে দেওয়ার পর একবার ওয়াশ করবেন, শুধু জাস্ট এভাবে নাড়িয়ে একবার ওয়াশ করে পানিগুলো ফেলে দিবেন। ফেলে দেওয়ার পর আবার নতুন পানি অ্যাড করবেন, তারপর 30 মিনিট পানিতে ভিজিয়ে রাখবেন। 30 মিনিট পর পানিগুলো একেবারে প্রপারলি স্টেন করে জোরে পানিটা ফেলে দিবেন, তারপর পোলাও রান্নার জন্য যাবেন। তাহলে পোলাওটা একেবারে পারফেক্ট টেক্সচারে হবে। এই যে জাস্ট আমি এইভাবে একবার ওয়াশ করে নিচ্ছি, কারণ পোলাও চাল বেশি ওয়াশ করার প্রয়োজন নেই। আতপ চাল যত বেশি ওয়াশ করবেন আতপ চালের যে গ্রানটা আছে সেই গ্রানটা নষ্ট হয়ে যাবে। আপনারা যখনই ভাজা পেঁয়াজ তৈরি করবেন, ভাজা পেঁয়াজ তৈরি করার সময় অবশ্যই ফ্রাই প্যানটা প্রপারলি আগে হিট করে নেবেন, মানে ফ্রাই প্যান একেবারে গরম করে নেবেন, তাহলে ভাজা পেঁয়াজটা সুন্দর হবে। আর যদি ঠান্ডা কড়াইতে তেল ঢালেন সেক্ষেত্রে তেলের টেম্পারেচার উঠতেও সময় লাগবে এবং ভাজা পেঁয়াজটা সুন্দর হবে না। এখানে আমি 2 কাপ তেল দিয়েছি। 2 কাপ তেল দেওয়ার কারণটা হচ্ছে ভাজা পেঁয়াজ করার পর সেম তেল থেকে আমি দুইটা রান্না করব, একটা হচ্ছে পোলাও আর একটা হচ্ছে চিকেন রোস্ট। চিকেন রোস্টের ভিডিওটা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন। তবে পোলাও অথবা রোস্ট আপনি যখনই ভাজা পেঁয়াজের তেল দিয়ে রান্না করবেন চমৎকার একটা গ্রান পাবেন। আমরা অনেকেই কি করি, ফ্রেশ তেল দিয়ে পোলাও তৈরি করি, সেক্ষেত্রেও ভালো হয়, কিন্তু যখনই ভাজা পেঁয়াজের তেল দিয়ে পোলাও অথবা রোস্ট রান্না করবেন খাবারের মান টোটালি চেঞ্জ হয়ে যাবে, অনেক টেস্ট আসবে, অনেক গ্রান আসবে। আমরা রেস্টুরেন্টে যেটা করি, এটা হচ্ছে টেম্পারেচার মেশিন। ইকুইপমেন্টসের ভিডিওতে আমি এই মেশিনটার পরিচিতি অলরেডি দিয়েছি। এখানে দেওয়া আছে 26 ডিগ্রি। আর যখনই আমরা কোনো কিছু ভাজবো বা ফ্রাই করব, এই টেম্পারেচার মেশিন যদি আপনার কাছে থাকে তাহলে 180 ডিগ্রি পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। এই অলরেডি 184 হয়ে গেছে, আমি জানি না দেখাতে পারতেছি কিনা। 184-83, তার মানে টেম্পারেচার উঠে গেছে প্রপারলি। এখন আমি পেঁয়াজগুলো ছাড়বো। আর যদি বাসা টেম্পারেচার মেশিন না থাকে তাহলে আপনারা যে জিনিসটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে কোনো একটা পেঁয়াজ এভাবে দিবেন, দেওয়ার পরে সঙ্গে সঙ্গে যদি বেঁচে ওঠে তাহলে মনে করবেন যে আপনার পেঁয়াজ ছাড়ার সময় হয়ে গিয়েছে। আচ্ছা, আরেকটা কথা বলিনি, যদি দেখেন যে তেল থেকে ধোঁয়া উঠতেছে তাহলে কখনোই পেঁয়াজ ছাড়বেন না, চুলা অফ করে দিবেন। তারপর যখন ধোঁয়াটা কমবে তারপর পেঁয়াজ ছাড়বেন। অনেক সময় আমরা কি করি, যখন অতিরিক্ত গরম তেলে পেঁয়াজ ছাড়ি সেক্ষেত্রে পেঁয়াজের উপরের অংশ কালার হয়ে যায়, ভিতরে কাঁচা থেকে যায়। এই জন্য তেলের টেম্পারেচার যখন 170 থেকে 180 অর্থাৎ 170 থেকে 180 ডিগ্রির ভিতরে থাকবে তখন কোনো কিছু ফ্রাই করার জন্য পারফেক্ট সময়। আমি এখানে পেঁয়াজগুলো মেপে দিচ্ছি। আর আরেকটা কথা বলিনি, যখনই ভাজা পেঁয়াজ করবেন চেষ্টা করবেন পেঁয়াজগুলো সবগুলো সাইজ একই রকম যাতে কাটা হয়, মোটা চিকন যাতে না হয়। যদি মোটা অথবা চিকন হয়ে যায় সেক্ষেত্রে কিছু পেঁয়াজ কাঁচা থাকবে, কিছু অতিরিক্ত হয়ে যাবে। যদি আপনি পেঁয়াজ ভেজে সংরক্ষণ করেন সেক্ষেত্রে সবগুলো একই সাইজের কাটলে ভালো হবে। আর যদি সংরক্ষণ না করেন তাহলে মোটামুটি কাছাকাছি সাইজ হলেও কোনো অসুবিধা নেই। আমি এখানে 1 কাপ পেঁয়াজ দিচ্ছি, তারপর আর কাপ, 2 কাপ, তারপর আরও হাফ কাপ দিচ্ছি, টোটাল এখানে 2.5 কাপ পেঁয়াজ দিয়েছি। যখনই আপনার পেঁয়াজটা তেলের ভিতরে ছাড়বেন তখন নাড়ানোর উপর রাখতে হবে, পেঁয়াজ যাতে ছুটে যায়, একটার সাথে আরেকটা লেগে না থাকে। যদি লেগে থাকে তাহলে মাঝখানে কাঁচা থেকে যাবে। আপনারা হয়তোবা এই পেঁয়াজ ভাজতে জানেন ভালোভাবে, কিন্তু যখনই আপনার পেঁয়াজটা বেরেস্তার জন্য ভাজবেন কয়েকটা ব্যাপার একটু ভালোভাবে নজর রাখবেন। সেটা হচ্ছে পেঁয়াজ নাড়ানোর উপর রাখতে হবে, তারপরে চুলার হিট কমানো যাবে না, অতিরিক্ত হিটও দেওয়া যাবে না, মিডিয়াম আঁচ থাকবে সব সময়। এতে করে পেঁয়াজ সব দিক থেকে ভালোভাবে কালার আসবে, নতুবা কালার নষ্ট হয়ে যাবে এবং এক পাশ পুড়ে যাবে। পেঁয়াজগুলো যখন দেখবেন মোটামুটি গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে তখন আগে সর্বপ্রথম চুলার হিটটা অফ করে দিবেন, চুলার আগুন অফ করে দিবেন। তারপর এরকম একটা স্পাইডার অথবা স্টেনার যেটাই বলি, এটা দিয়ে তুলে এই যে একটা প্লেটের টিস্যু নিয়ে টিস্যুর উপরে ছাড়বেন।
এভাবে আমি সবগুলো পেঁয়াজ তুলে নিচ্ছি। তারপর সঙ্গে সঙ্গে সবগুলো পেঁয়াজ এভাবে খুলে দিবেন। এতে করে পেঁয়াজ দ্রুত ঠান্ডা হয়ে যাবে আর পেঁয়াজগুলো ক্রিস্পি হয়ে যাবে। তা না হলে পেঁয়াজগুলো নরম থেকে যাবে। আর টিস্যুটা দেওয়ার কারণ হচ্ছে তেলগুলো অ্যাবজর্ব করে নেবে টিস্যু, তারপর টিস্যুটা ফেলে দিবেন। আমি যে তেলে পেঁয়াজ ভেজেছিলাম অর্থাৎ বেরেস্তা তৈরি করেছি, সেই তেলেই আমি এখন পোলাওটা রান্না করব। এখানে আমি ওই তেল থেকে হাফ কাপ তেল নিয়ে নিচ্ছি। তারপর আমি 4-5 পিস লং দিয়ে দিচ্ছি, 6-7 পিস এলাচি। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব পোলাওর গ্রান যদি খুবই চমৎকার চান সেই ক্ষেত্রে 4-5 পিস জয়িত্রী ইউজ করার জন্য। আর 2 পিস তেজপাতা জাস্ট মাঝখান থেকে কেটে দিচ্ছি, আর ছোট 3 পিস দারচিনি। এগুলো দেওয়ার পর তারপর আমি চালটা ঢেলে দিচ্ছি। এই যে দেখেন আবারও সেই সিলিকন স্প্যাচুলা, কারণ এটা হচ্ছে নন স্টিকি একটা পাতিল। চাল দেওয়ার পর তারপর মিডিয়াম আছে আস্তে আস্তে নাড়তে হবে। আর আপনারা যদি নন স্টিকি ফ্রাই প্যানে পোলাও রান্না করেন তাহলে পোলাও খুবই চমৎকার হবে। আমি এখানে 1 কেজি চাউল দিয়েছি। আমি 1 থেকে 5 কেজি চাউলে কতটুকু পানি ইউজ করবেন সেটার মেজারমেন্টও আমি আপনাদেরকে আজকে ক্লিয়ার করে দেব, তাহলে কখনোই আর পোলাও রান্নাতে ভুল হবে না। জাস্ট 2-1 মিনিট এভাবে হালকা একটু ভুনে নেবেন, তাহলে চমৎকার একটা ঘ্রাণ আসবে। আরেকটা কথা বলে নেই, আমরা যখন কম পরিমাণে পোলাও রান্না করব তখন এইভাবে ভাজবো। আর যদি বেশি রান্না করি, বেশি পোলাও রান্না করি, সেক্ষেত্রে এইভাবে ভাজলে অনেকটা রিস্ক থেকে যায়, যার কারণে এইভাবে আমরা সেক্ষেত্রে ভাজবো না। তবে 2 কেজি চাউলের পোলাও রান্নার ভিডিও আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে হয়তোবা অন্য পোলাও রান্না করা দেখাবো, কিন্তু পানির মেজারমেন্ট একই থাকবে। 1 কেজি চাল অথবা আধা কেজি চাল যদি রান্না করি, অথবা 1 কেজির কম অথবা 1.5 কেজি, তাহলে চেষ্টা করবো এইভাবে আগে হালকা একটু তেলে চালটা একটু ভেজে নেওয়ার জন্য। চালটা যখন 2-1 মিনিট ভাজা হয়ে যাবে তারপর আমি পানি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি গরম পানি দিয়েছি। গরম পানি দিয়েছি টোটাল 1500 ml। অনেকে হয়তো বা বলতে পারেন দুধ ইউজ করা যাবে কিনা। হ্যাঁ, দুধ ইউজ করা যাবে। আপনি যদি এখানে দুধ ইউজ করেন সেক্ষেত্রে জাস্ট 1 কাপ দুধ ইউজ করবেন, লিকুইড মিল্ক। যেহেতু আমি একেবারে কমন এবং বেসিক রান্না দেখাচ্ছি আপনাদেরকে, হ্যাঁ স্পেশাল পোলাও দেখাবো, আরও ভিডিও আসবে। যেহেতু একেবারে জাস্ট কমন পোলাও, কমন প্লেন পোলাও যে রান্না করা দেখাচ্ছি, এজন্য আমি কোনো আর্টিফিশিয়াল কিছু ইউজ করি নাই। খুবই সিম্পল এবং সহজে কিভাবে রান্না করতে পারবেন সেই ব্যাপারটাই আগে দেখাচ্ছি আপনাদেরকে। তারপর আমি এই পানির সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন আদা রসুন পেস্ট। যখনই আদা রসুন পেস্ট করবেন 60 গ্রাম আদা 40 গ্রাম রসুন এইভাবে পেস্ট করবেন, তাহলে আদা রসুনের ঘ্রাণটা ভালো হবে। আমি এখানে হাফ টেবিল স্পুন দিয়েছি, আরও হাফ টেবিল স্পুন, আরও হাফ টেবিল স্পুন, অর্থাৎ 1.5 টেবিল স্পুন আমি এখানে আদা রসুন পেস্ট দিয়েছি। প্রতি কেজি চাউলের জন্য 1.5 টেবিল স্পুন লবণ লাগবে। এখানে হাফ টেবিল স্পুন আছে, 1টা 2টা 3টা। প্রতি কেজি চালের জন্য 1.5 টেবিল স্পুন লবণ লাগবে। এখানে আমি টোটাল হাফ টেবিল স্পুন 3টা দিয়েছি, অর্থাৎ 1.5 টেবিল স্পুন লবণ হয়েছে। তারপর 5-6টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন আমি আপনাদেরকে একটা মজার কথা বলি, যদি আপনারা একেবারে দবদবা সাদা পোলাও রান্না করা চান সেক্ষেত্রে বেরেস্তা একদম লাস্টে ইউজ করবেন। আর যদি মনে করেন যে না পোলাওর কালারটা একটু হালকা ক্রিমি ঘি কালার হবে, সেক্ষেত্রে পেঁয়াজের বেরেস্তাটা আগে ব্যবহার করবেন। তারপর আমি যে ভাজা পেঁয়াজ করেছি বেরেস্তা, ওখান থেকে হাফ কাপ ভাজা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। হাফ কাপ, বেশি না কিন্তু। বেরেস্তাটা দেওয়ার পর শুধু জাস্ট এভাবে একবার একটু মাখিয়ে ভিতরে বেরেস্তাটা একটু ভিতরে দিয়ে দেবো পোলাওর। এতে করে পেঁয়াজের যে গ্রান আছে, চমৎকার গ্রান, সেই গ্রানটা ভিতরে যাবে। তারপর আমি গোলাপ জল অর্থাৎ রোজ ওয়াটার এটা দিচ্ছি হাফ টেবিল স্পুন, 1 টেবিল স্পুন। এই রোজ ওয়াটার না দিলেও চলবে, এটা দিলে গ্রানটা একটু ভালো হবে। রোজ ওয়াটার দেওয়ার পর জাস্ট একটু নাড়া দিয়ে আমি চালগুলো একেবারে সমানভাবে বসিয়ে দিচ্ছি। যে দেখেন চাল কিন্তু আপনার কোনোভাবেই
এলোমেলো থাকা যাবে না, খুব সমানভাবে বসিয়ে দিতে হবে। তাহলে পোলাও প্রত্যেকটা চাল খুবই সুন্দরভাবে সিদ্ধ হবে। আর যদি চাল একটু বেশি থাকে তাহলে ওই জায়গাতে কাঁচা থেকে যাবে। এই জন্য খুব সমানভাবে চালটা আগে বসিয়ে দিবেন। ঘি কিন্তু এখন ইউজ করা যাবে না, ঘি একদম লাস্টে ইউজ করবেন। এতে করে ঘির ঘেরানটা চমৎকারভাবে থাকবে লাস্ট পর্যন্ত। আর ঘি যদি আগে ইউজ করেন সেক্ষেত্রে ঘির ঘেরান নষ্ট হয়ে যায়। তারপর ঢাকনা দিয়ে তারপর আমি কি করি, এরকম একটা লাইনার কিনে নেবেন। এগুলো আপনার কাটলারি কুকারিজের দোকানে পাওয়া যায়। এরকম একটা লাইনার দিয়ে অথবা রুটি বানানোর যে তাওয়া আছে সেই তাওয়াটা দিয়ে তাওয়ার উপরে এভাবে আমি 25 মিনিট বসিয়ে রাখবো, একদম হালকা আছে। তাহলে পারফেক্টলি পোলাওটা হয়ে যাবে। এখন আমি পোলাওর পানির মেজারমেন্টটা বলে নেই, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা যখনই পোলাও রান্না করবেন পানির মেজারমেন্ট খুবই অ্যাকুরেট দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পোলাওটা পারফেক্ট হবে। যখনই আপনারা হাফ কেজি পোলাও রান্না করবেন অর্থাৎ 500 গ্রাম চাউল, সেক্ষেত্রে পানি দিবেন 1 লিটার। 1 লিটারের কম না, অর্থাৎ 750 ml 700 ml আসে। কিন্তু চাল যখন কম হবে পোলাওর দমটা বসতে সময় লাগবে, এই জন্য পানি দিবেন 1 লিটার। আর যখন 1 কেজি চাউল রান্না করবেন সেক্ষেত্রে পানি দিবেন 1500 ml। যখন 2 কেজি চাউল রান্না করবেন সেক্ষেত্রে পানি দিবেন 1500 3 লিটার। কিন্তু 3 লিটার না দিয়ে সেখানে দিবেন 2900 ml, অর্থাৎ 100 ml কম দিবেন। তাহলে আপনার প্রপারলি রাইসটা হবে। কত লিটার? 1500 3 লিটার, বা 3 লিটার না, সেখান থেকে 100 ml কম দিবেন, অর্থাৎ 2 লিটার 900 ml। তাহলে পারফেক্টলি আপনার রাইসটা জর্জরা হবে। আর যদি 3 লিটার দেন তাহলে অনেকটা একটু সফট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যদি 2800 ml দেন পানি সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তবে আপনারা যেহেতু নতুন রান্না করবেন সেই জন্য আমি বলেছি 2900 ml পানি দিলে পারফেক্ট হবে। আর 3 কেজি থেকে উপরে 5 কেজি পর্যন্ত, 3 কেজি থেকে উপরে 5 কেজি পর্যন্ত প্রতি কেজি চাউলের জন্য 1200 ml করে পানি মেপে দিবেন। যদি 3 কেজি রান্না করেন তাহলে 1200 ml করে 3 × 3600 ml। আর যদি 4 কেজি রান্না করেন 1200 ml করে 4 × 4800 ml। আর যদি 5 কেজি রান্না করেন সেক্ষেত্রে 5 × 60, অর্থাৎ 6 লিটার পানি দিবেন। এর বেশি কিন্তু না। যদি এর বেশি দেন তাহলে পোলাও একেবারে ভর্তা হয়ে যাবে, ক্যাতক্যাদা হয়ে যাবে। তারপরে আরেকটা কথা বলে নিই, যদি বাসার চুলার হিট যদি প্রপার ভালো না থাকে তাহলে 5 কেজি চাল কখনোই বাসার চুলাতে রান্না করার রিস্ক নেবেন না। চুলার হিট অবশ্যই ভালো হতে হবে এবং পারফেক্ট হতে হবে। আর আশা করি আজকের যে পোলাওর যে পানির মেজারমেন্ট বলেছি এটা নোট করে লিখে রাখবেন এবং সেম ওই মাপে রান্না করবেন, তাহলে কখনোই আপনার পোলাও খারাপ হবে না। আর লাস্ট যে কথাটা বলে রাখতেছি সেটা হচ্ছে, পোলাওতে যদি ঘি ইউজ করেন, ঘি একেবারে রান্নার শেষ মুহূর্তে যখন পোলাও ভাঙবেন তখন ঘি ইউজ করবেন, তাহলে ঘির গ্যারানটা কাঁচা থাকবে। আর যদি প্রথমে ঘিটা দিয়ে দেন সেক্ষেত্রে ঘির গ্যারান পাবেন না, এটা তেলের মতো হয়ে যাবে। আর আর আমি তো এই রান্নাতে দেখাচ্ছি ঘিটা কখন ইউজ করবেন। আর আরেকটা কথা হচ্ছে, পোলাও সবসময় দম দেওয়ার পর 20 থেকে 25 মিনিট 20 থেকে 25 মিনিট দমে দিয়ে রাখবেন। চুলার আঁচ একেবারেই কম করে রাখবেন, তাহলে পোলাওটা পারফেক্ট হবে। দেখি নেক্সট স্টেপে পোলাওটা কেমন হচ্ছে। আর আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গিয়েছেন, ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আর যদি কোনো কিছু কনফিউশন থাকে অবশ্যই আমাদের মেসেজ বক্সে মেসেজ করবেন, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবেন। আমাদের পার্সোনাল যে গ্রুপ আছে সেই গ্রুপে আপনার মেসেজ করবেন, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবেন। আমি প্রায় 23 মিনিট পর ঢাকনাটা খুলতেছি। ওয়াও, মাশাল্লাহ, দেখতে পাচ্ছেন, মানে দেখেই বোঝা যাচ্ছে পোলাওটা পারফেক্ট হয়েছে। তারপর আমি উপরে ঘি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন। আপনারা ঘিটা একটু কম বেশি করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ঘি দেওয়ার পর খুব সুন্দরভাবে নিচ থেকে পোলাওটা এইভাবে জাস্ট নাড়িয়ে দিবেন। দেখেন কতটা পারফেক্ট এবং ঝরঝরা হয়েছে। আসলে পোলাওতে পানির মেজারমেন্টটা হচ্ছে, আপনার যদি পারফেক্ট থাকে তাহলে সবসময় পারফেক্ট হবে। আমি জাস্ট এটা নরম স্প্যাচুলা শক্তটা নিয়ে নিচ্ছি। এই যে দেখেন, এটাও কিন্তু রাবারের, এটাও রাবারের। আপনারা যখনই ননস্টিকি ফ্রাই প্যানে কোনো কিছু নাড়াবেন অবশ্যই রাবারের স্প্যাচুলাগুলো ব্যবহার করবেন, সেক্ষেত্রে কখনোই নষ্ট হবে না। ওয়াও, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, খুবই পারফেক্ট হয়েছে। একদম ভেরি সিম্পল প্লেন পোলাও।
পরবর্তীতে আরো ইন্টারেস্টিং পোলাওর ভিডিও আসতেছে, আরো অনেকগুলো পোলাও আপনাদেরকে দেখাবো। আজকে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি একেবারে সহজে কিভাবে পোলাও রান্না করবেন ঘরোয়া ভাবে। বিসমিল্লাহ। মানে আমি জানি এই পোলাও যে একদম পারফেক্ট এবং টেস্ট ওয়াও। আর আমার সেই ডায়লগ থ্যাংক ইউ সো মাচ। আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আরও নতুন নতুন রেসিপি আসতেছে। ভিডিও না টেনে দেখার চেষ্টা করবেন, তাহলে পারফেক্টলি সব কিছু বুঝে যাবেন। আল্লাহ হাফেজ।